হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন 9:14 মতো বাজে, আর আমি জাস্ট আসলাম পুজো দেবো বলে। আর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তো আমি আজকে লেট করিনি। ঘুম থেকে উঠে চাটা খেয়ে কালকে যেহেতু হেয়ার স্প্রে ফে দিয়ে চুলটা ঠিক করেছিলাম, ওই জন্য আজকে হচ্ছে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটাকে ঠিক করলাম, বুঝলেন। এখন হচ্ছে গিয়ে মালাটা খুলতে হবে, যেহেতু উঁচু করে মুকুটটা দেওয়া পরানো থাকে, তো এবার মা জবার মালাটা খুলতে পারে না, তো এটা খুলবো, পুজো দেবো, তারপরে হচ্ছে গিয়ে যা যা কাজ করবো। আর আগে পুজোটা দেওয়া হয়ে গেলে মেইন একটা কাজ হয়ে যায়। আর আমাদের দুটো বিয়ে বাড়ি নিমন্ত্রণ শেষ হলো, আরেকটা আছে হচ্ছে 5 তারিখ, আর আরেকটা আছে হচ্ছে গিয়ে 25শে ফেব্রুয়ারি। এখন আছে বিয়ে বাড়ি, তবে মানে হুট করে দুটো বিয়ে বাড়ি একসাথে শেষ হয়ে গেল না। ওই কার্ডগুলো যতদিন মানে ছিল বিয়ে বাড়ির ডেটটা আসছে ততদিন একটা ইয়ে থাকে, তারপরে তো শেষ হয়ে গেল, মানে যা শেষ হয়ে গেল। তবে কালকে বেশ ভালোই আনন্দ হয়েছে দুপুরেও। আমরা আজকে ব্লগ আসবে, আপনারা দেখতেই পারবেন। তো চলুন, হ্যাঁ, পুজো টুজো দিয়ে নিই, আপনাদের সাথে কথা বলছি। আবার ওপরে যাবো, ওপরে একটা জবা ফুল ফুটেছে আজকে, চলুন। ওটা দেখাতে পারছি না, আজকে আমি ঠাকুরঘর খুলিনি, মা ঠাকুরঘর খুলেছে সব এবং গুছিয়ে রেখে গেছে। আমি এবার ওপরে গিয়ে জবা ফুলটা পেরে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে এই জবা ফুলটা ফুটেছে, একদম টুকটুকে রক্তের কালারের মতো লাল। এখানে কতটা লাল দেখাচ্ছে ক্যামেরা জানি না, তবে একদম ডিপ লাল যেটাকে বলে সেইটা। আর এই ধরনের জবা ফুল না দেখতে হেভি লাগে, একদম রক্তর মতন লাল ডিপ, দেখতেও সুন্দর লাগে। মায়ের পায়ে দিলে এত সুন্দর লাগে। আর এখন যেহেতু একটু ঠান্ডা, তো এই ফুলটা থাকে বেশ অনেক দিন থাকে, বুঝলেন। গরমকালে তো একদিনেই ইয়ে হয়ে যায়, কিন্তু এখন যেহেতু ঠান্ডা বলে বেশ কয়েকদিন থাকে। এর আগে দুটো বড় বড় ফুটেছিল, সেই দুটো পরের দিন অবধি ছিল। আর একদম মায়ের পায়ে আরও যেন বড় হয়ে ফুটেছিল, তো দেখতে এত ভালো লাগছিল। এই সময় হয়ে এসছে, এখন তো জবা ফুল গাছে জবা ফুল ফুটবে, আর কিছুদিন অপেক্ষা, তারপরে শুধু জবা ফুল। ঠান্ডা প্রায় চলে যেতে বসেছে, শিউলি ফুলও ফোটা বন্ধ হয়ে গেছে। আমাদের এটা শীতকালেরই শিউলি ফুল। এখন ফুল টুল গোছাবো, গুছিয়ে থাকো, পুষে থাকো। তো আমি এখানে বসে গেছি সকালবেলা ব্রেকফাস্ট খেতে। আজ ব্রেকফাস্টে ছিল ডাল, বেগুন ভাজা, ভাত। 11:30 প্রায় বাজতে যাচ্ছে, কারণ আমি পুজো দিয়ে এসে খেতে বসেছিলাম, সেই কারণে দেরি হয়ে গেছিলো। এই যে আমি বসে আছি, আর বাবা ওইখানে বসে বসে খাচ্ছে, আমি ঘরে বসে বসে খাচ্ছি। চলুন। গাইজ, আমার দিদা এসছে, আর হচ্ছে গিয়ে দিদা এরম চুষি চুষি পিঠা করে নিয়ে এসছে। তো খাওয়ার পর আমি এটা বসে বসে খাচ্ছি। আমার মা ওখানে কি রান্না হবে না হবে সেটা তোড়জোড় করছে, যেহেতু দিদা এসছে। তো খাবার দাবারে তোড়জোড় করছে আমার মা। আর হচ্ছে কি, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবার খাওয়া কমপ্লিট। এখন আমি শুনবো একটু গান, এটা বাবা নতুন নিয়ে এসছে ফিলিপসের। বলে ফেলো, বলে ফেলো। চলুন, আমি একটু গান শুনি এবার, তার সাথে চুষি পিঠে খাই। চলুন, আমি তো অনেকদিন যাবত এই জানলাটা খোলাই হয় না, বুঝলেন। হ্যাঁ। তো ব্যাস ঘড়ি কাটা দেখতে দেখতে এখন 1:50 ঘরে। আর আজকে আমাদের বাড়িতে রান্নায় খুবই কম কম হয়েছে, কারণ কালকে বলেছিলাম যে পার্সেল দিয়েছে, তো রাত্রের বেলা তো অত রিচ কেউই খায়নি সেরকম, তো রয়েছে। আর কালকে আমাদের বাড়িতে চিকেনও রান্না হয়েছিল, ঠিক আছে। তো ওই চিকেনটাও খানিকটা রয়ে গেছে। তো সব দিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি দুপুরটা আমাদের হয়ে যাচ্ছে, রাতেরটা পরেরটা পরে দেখবে। আর মা মাছের ঝোল করেছে, কারণ হচ্ছে গিয়ে দিদা এসছে আমাদের বাড়িতে, আমি বললামই প্রথমে। তো ওই জন্য মা মাছের ঝোল করেছে। দিদা আসুক, তারপরে দিদার সাথে আপনাদের দেখা করাচ্ছি। দিদা ওয়াশরুমে গেছে। তো যাই হোক, হচ্ছে গিয়ে, তো এই হচ্ছে গিয়ে আমার দিদা সুদূর বগুড়া থেকে এসছে উড়ে উড়ে ভিডিওতে। হ্যাঁ, চলুন এবার খেতে বসবো। দেখতে দেখতে ঘড়ি কাটা 1:45 ঘরে চলে গেছে, অনেকটা লেট হয়ে গেছে।
এই দেখুন, হালিশহর পৌরসভায় ঠিক সামনে, মানে গেটটার সামনে, হালিশহর পৌরসভা লেখা গেটটার সামনে এরকমভাবে ব্যানার দিয়ে দিয়েছিল, মায়ের অন্নকূটের ব্যানারটা, বুঝলেন। আর এই যে আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম। আমরা প্রথমে যাচ্ছিলাম মন্দিরে, কারণ তখনও অবধি গঙ্গা আরতি শুরু হয়নি। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন গঙ্গা আরতি শুরু হয়নি, ওই ধরুন 4:30। তো আমরা প্রথমে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছিলাম। আর আমি ফার্স্ট টাইম গেলাম, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। প্রথমে যখন গেছিলাম তখন আমি খুবই ছোট ছিলাম, তো সেরকমভাবে আর কিছু মনে নেই। তখন বাস চলতো, বাসে করে গেছিলাম। এখন তো আর বাসও চলে না, শুনলাম যে এখন নাকি বাস চলে না। তো একদিনের জন্য এখানে দেখুন মেলাও বসেছিল, আর সেই রকম ভিড় ছিল, ব্যাপক ভিড় ছিল, মানে বেশ ভালো মতন ভিড়টা। তো এই যে একদিনের জন্য মেলা বসে, কিন্তু অনেকটাই বেশ মানে ভালো মতনই মেলাটা বসেছিল। খুব একটা যে বড় তা না, আবার খুব যে একদম ছোট্ট তাও না, বেশ ভালো মতনই লাগছিলো দেখতে। তো এরকম মেলা টেলা আমি প্রথমবারই দেখলাম এখানে, এর আগে এসেছিলাম সেটা অনেক বছরই আগে, বুঝলেন। দেখুন, আর ভিড়ও। আর এই যে আজকের সন্ধ্যের বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে সেটা হলো গঙ্গা আরতি। এত সুন্দর লাগছিল গাইস, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এটা দেখার জন্য গেছিলাম, আর সত্যি ঠিক 7টার সময়, মানে আমি ভাবছিলাম যে শেষ না হয়, যখন 5টার টাইম দিয়েছিল দেখলাম না, ঠিক 7টার সময় শুরু হলো। আর এত অভূতপূর্ণ দৃশ্য, না দেখলে বোঝা যাবে না। আমার এত ভালো লাগছিলো, এক সময় গায়ে কাটাও দিচ্ছিলো। আর মাঝখানে আমি একটু ইমোশনালও হয়ে গেছিলাম দেখে, জানি না কেন, কারণ এত ভালো লাগছিলো না দেখতে। আর সেই মুহূর্তে গঙ্গায় জোয়ারও চলে এসেছিলো, ঠিক গঙ্গা আরতি শুরু হয়েছে আর জোয়ারও এসেছিলো। এত ভালো লাগছিলো দেখতে, যারা ওখানে গিয়ে দেখেছে তারাই জানবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো নেক্সট ইয়ার যেন সবাই গিয়ে দেখে এই গঙ্গা আরতিটা। যারা বাবুঘাটে যেতে পারছে না তারা এখান থেকে এক্সপিরিয়েন্সটা দারুণ লাগবে। বাবুঘাটে তো রোজই হয়, কিন্তু এইখানকার এক্সপিরিয়েন্সটা দারুণ লাগবে, আমার অসাধারণ লেগেছে। আমি তো একটু একটু ইমোশনাল হয়ে গেছিলাম দেখে, এত ভালো লাগছিল না, এত একটা সুন্দর দৃশ্য দেখলাম, সত্যি মন ভরে গেল দেখে, দারুণ সুন্দর লাগছিল। এক কথায় সত্যি কোনো কথা হবে না। প্রদীপটা রাখলো, এবার এটা কর্পূর দিয়ে আরতিটা হচ্ছে। আর মানে সত্যি খুব সুন্দর লাগলো, সন্ধ্যেবেলাটা দারুণ কেটেছিল। মেলা, মায়ের দর্শন, যদিও মাকে দেখতে পাইনি, প্রচুর ভিড় ছিল, কিন্তু এই গঙ্গা আরতিটা দেখে না মন প্রাণ জুড়িয়ে গেল, সত্যি মন ভরে গেছিলো। মনে হচ্ছিল না যে ওখান থেকে আসি, পুরো আরতিটা দেখতে পেয়েছি, যেটার জন্য আমি এখান থেকে গেছিলাম, যে আমি আরতিটা দেখতে চাই পুরো। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল গঙ্গা আরতি দেখার, কিন্তু সেভাবে কখনো সুযোগ হয়ে ওঠেনি। বলে না, কথায় আছে না, মা না টানলে তো কোনো কিছুই হয় না। সত্যি মা টেনেছে আজকে, যে আয় গঙ্গা আরতি দেখতে আসতে হবে। আর সত্যিই গেছি, আর একদম গিয়ে ঠিক টাইমেই শুরু হয়েছে আরতিটা, না একটু এদিক না একটু ওদিক, একদম পারফেক্ট টাইমে শুরু হয়েছে। মন ভরে গেছিলো, এক কথা একদম মন ভরে গেছিলো। খুব সুন্দর করে যারা করছিল তারা দারুণ সুন্দর, কারণ ওই প্রদীপগুলোর ওয়েট তো কম না, যারা করছিল তারাও দারুণ করেছে। আর এটা হচ্ছে লাস্টে ফুলটা ওপরের দিকে ছুড়বে, দারুণ লাগে দেখতে এগুলো, সত্যি সামনে থেকে না দেখলে না, মানে বোঝানো যায় না, বোঝানোর বাইরে, এত সুন্দর লাগে দেখতে, পুরো প্রাণ জুড়িয়ে যায়। ভিড়ও হয়েছিল সেরকম, আমরা ঘাটের সামনে তো যেতেই পারিনি, সাইড দিয়ে দেখছিলাম। এই দেখুন, হা হা, দারুণ লাগছিল দেখতে। তো এখন 10:36 মতো বাজে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট, যে যার ঘরে চলে গেছে, মানে মা বাবা ঘরে চলে গেছে, দরজা দিয়ে দিয়েছি, আর মশারিতে চাদর টাঙিয়ে দিয়েছি। ঘড়ি কাটা 10টা 35 করে চলে গেছে। আর এই সাথে আজকে আমার গল্প এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, টাটা।